সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে, দোয়া কবুলের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে কবুল করে নিয়েছেন। প্রাণ উজাড় করে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দেন সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নতুন করে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলার আর আমার কোনো কিছু নেই। আমার চাইতে আপনারা অনলাইনে বেশি থাকেন, আপনারা বেশি জানেন। আমি আপনাদেরকে সেই করোনার প্রাদুর্ভাবের প্রকাশের শুভ লগ্ন থেকে অশুভ লগ্ন থেকে আজ পর্যন্ত আমি বিভিন্ন বিষয়ের উপর আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। আপনারা আমার কথাগুলো শুনতেছেন, বাস্তব জীবনে কি কতটুকু আমল করতে পেরেছেন এটা আপনি নিজেকে ভালো করে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবেন। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে একটা কথাই বলবো। সেই কথাটা হচ্ছে, আজকের এই বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপট কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? মনে হয় যেন সুস্থ মানুষগুলোর দিকে চেয়ে আছে, কিভাবে যে সেই সুস্থতা ফিরে পাবে, এই পৃথিবীতে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসে স্বজনদেরকে নিয়ে চলাফেরা করবে। কিন্তু এটাকে পরিত্রাণ দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের কাছে নেই। সেটা সম্পূর্ণ কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সম্মানিত উপস্থিতি, আজকের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। কথা বলেন ঠিক কিনা? আজকের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। আগামী দিনে যদি এই পরিস্থিতিটা আরো বেশি অবনতির দিকে চলে যায়, তাহলে সেটার জন্য আমরাই দায়ী থাকবো, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে বড় ভালোবেসে সৃষ্টি করেছেন, বড় মায়া করে সৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম এক নিদর্শন হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তার মধ্যে আরো প্রেমময় এক গল্প, মুসলমান যারা ইসলামের আবির্ভাবের পর থেকেই যুগে যুগে বিভিন্ন ভাবে ইসলামকে সুরক্ষিত রাখার জন্য, কোরআন ও হাদিসের আইনকে যথাযথভাবে প্রয়োগ করার জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে সৃষ্টি করেছেন, বড় ভালোবেসে আমাদেরকে সেই নিয়ামতটুকু দান করেছেন। সেই নিয়ামত হলো আমরা যে ধর্ম অবলম্বন করেছি, ইসলাম ধর্ম, সেটা হলো শান্তির ধর্ম, সেটা হলো সুখের ধর্ম। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অশান্তির সম্ভাবনা নেই। কিন্তু আজকে বিদুর্মীদের চাইতে আমরা বেশি অশান্তির মধ্যে আছি। সেই অশান্তির মধ্যে থাকার একটা মাত্র কারণ আমরা আমাদের নিজেদের জায়গায় না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনাদেরকে বলবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে বলবো আপনারা আমার কথাগুলো কি মনোযোগ দিয়ে শুনবেন। শুনতে কি রাজি আছেন? এই কথাগুলো বলার পিছনে অবশ্যই একটা রহস্য আছে। সেই রহস্যটা হলো আজকের আলোচনার শিরোনামটা, হেডলাইনটা আপনারা বুঝতে পেরেছেন। আমি কি বলতে চেয়েছি আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি যদি ভালোভাবে বাঁচতে পারি, অন্যজনকে ভালোভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়ে দিতে পারবো। আর আমি যদি ভালোভাবে বাঁচতে না পারি, তাহলে আমি নিজে সেভ করতে পারলাম না। অন্যজনকে সেভ করার স্বপ্ন দেখা একেবারে বোকার কাজ ছাড়া আর অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? আল্লাহর কথা। আমাদের দেশে যারা
আমাদের দেশে যারা ইংলিশ লেকচারার যারা, তারা তাদের ভাষায় তারাও এই বক্তব্যটাকে তারা সাপোর্ট দিয়েছেন। তারা বলেছেন, সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমিও বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজেকে সেভ করো এবং তোমার আহালকেও তুমি সেভ করো। আমাকে আগে নিজেকে সেভ করার রাস্তাটাকে খুঁজে বের করতে হবে। আমি যদি সেফলি থাকতে পারি, তাহলে আমি অবশ্যই অবশ্যই আমি শুধু আমার আহালে বাইত না, আমি শুধু আমার আহাল না, আমার পরিবার না, আমার আশেপাশের বন্ধু যারা, শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকে পর্যন্ত আমি সেই সঠিক রাস্তায় তাদেরকে ধাবিত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার কথাই কি আপনারা একমত? আর নিজেকে সেভ করার জন্য অন্যতম একটা ভূমিকা রাখতে হবে মা বাবাকে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি। এই প্রতিকূল অবস্থাতে আসার ইচ্ছা ছিল না। ভাবছি যে আরিফকে ফোন দিয়ে বলবো তুমি আজকে জুমার নামাজটা পড়াইয়া দাও, কিন্তু আজকে দেখলাম যে না, গুরুত্বপূর্ণ অত্যন্ত হার্ড একটা বিষয়। সে বিষয়টা হচ্ছে, এখন বর্তমান আমাদের সমাজে পিতামাতা কিন্তু একটু উদাসীনের মতো জীবন যাপন করছে। ঠিক কিনা বলেন? ছেলে এবং মেয়ে একটু বড় হয়ে গেলে কিন্তু তার দায়িত্ব মনে হয় যে বাবা মা তার দায়িত্ব আর তার কাছে রাখাটা উচিত না। সেরকম মনে করে বাবা মা তার সন্তানদেরকে ছেড়ে দিয়েছে। ছেলে এবং মেয়ে যারা দেদারসে চলাফেরা করছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকের এই পরিস্থিতি, যুব সমাজ একেবারে ধ্বংসের মুখে। এটা ধ্বংসের মুখে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বাবা মা। কথা বলেন ঠিক কিনা? বাবা মা, আমি এই কারণে আজকে কথাটা বলছি, আজকে প্রত্যেকটা দিক যখন আমরা ফলো করব, প্রত্যেকটা দিকে যখন আমরা নজর দিব, আমরা দেখি প্রত্যেকটা দিকেই ইসলাম বিরোধী কর্মকাণ্ডে আমরা নিয়োজিত আছি, এবং সেটাতে অনেক বেশি আমরা মজাও পাচ্ছি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে ম্যাচিং করার জন্য প্রত্যেকটা মানুষ অত্যন্ত মরিয়া হয়ে তারা কাজ করছে, কিন্তু পরকালটাকে পরকালের ড্রয়িংটা সে নিজে কোনোভাবেই করতে পারছে না। তার একটা মাত্র কারণ, পৃথিবী তাকে পাগল করে দিয়েছে, পৃথিবীর স্বপ্ন তাকে অন্ধ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি যদি পরকালকে ভেবে ইসলাম, কোরআন হাদিসের আইনকে মেনে চলতে পারেন, তাহলে আপনার জন্য পৃথিবী হয়ে যাবে নিয়ামত, আর পরকালটা হবে আপনার জন্য সুখের এক অপূর্ব সুন্দর সুখের একটা নীর। ঠিক কিনা বলেন? আমার সাথে কি আপনারা একমত? এখন আমাদেরকে কিভাবে আমরা সেফ করব? কি করব? আমি আমাকে কিভাবে একটা নিরাপদ জায়গায়, নিরাপদ স্থানে আমি নিজেকে দাঁড় করাতে পারবো। তারপরে আমি এখানে দাঁড়িয়ে যেতে পারলে, আমি যদি স্ট্রংলি ওখানে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে কিন্তু আমি আমার আহালকেও সেখানে ধীরে ধীরে একটা একটা করে নিয়ে যেতে সক্ষম হব। তো আমাকে আগে সেফ হওয়ার শিক্ষা আমাকে আগে অর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, শুরু থেকে আমি বাবা মা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আজকে পুরো বিষয়টাই যাবে বাবা মায়ের কাঁধে। আজকের পুরো আলোচনাটাই সাজানো হয়েছে বাবা মাকে নিয়ে। বাবা মা পৃথিবীতে সন্তানকে পিতামাতা আদব, ন্যায়পরায়ণতা শিক্ষা দেওয়ার চাইতে উত্তম আর কোন নিয়ামত সন্তানকে উপহার দিতে পারে না। যেই বাবার সন্তানটা নম্র হয়েছে, ভদ্র হয়েছে, যে বাবার সন্তানটা নমনীয় হয়েছে, সেই বাবাই কিন্তু একজন সফল বাবা, সেই মা কিন্তু একজন সফল মা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা একমত? আরো জোরে বলেন। পৃথিবীর মানুষের কাছে একটা সন্তান যত বড়ই হোক, কিন্তু বাবা মার কাছে সেই সন্তান ছোট্ট, সেই সন্তান বাবা মার কাছে কোনোদিন সন্তান বড় হয় না। সেই সুবাদে বাবা মা তার সন্তানকে চিরকালে শাসন করার অধিকার রাখে এবং অল টাইম অলওয়েজ তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারে। আর এটা উচিত। প্রত্যেকটা বাবা মা যদি যথাযথভাবে শেখানোর জন্য, নবীর পরিবারের ভালোবাসা শেখানোর জন্য, নবী আল্লাহর যে লৌহে মাহফুজের কোরআন, যে কোরআন হলো বন্ধু বিজ্ঞানের এক মহা উৎস। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল কোরআন, the ultimate miracle, the ultimate miracle, 19 of the holy Quran.
কোরআনের বরকত, কোরআনের নিয়ামতের শেষ নাই বন্ধু। আজকের এই আধুনিকতা, ডিজিটাল বাংলাদেশ, এই পৃথিবীর সুন্দর মনোরম পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে বন্ধু বৈজ্ঞানিকরা কোরআন থেকে গবেষণা করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, কয়টা বাবা হাত তুলে দেখাতে পারবেন, কয়টা মা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আমার সন্তানকে নবীর ভালোবাসা শেখানোর চেষ্টা করেছি, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখানোর চেষ্টা করেছি, কোরআন তেলাওয়াত শেখানোর চেষ্টা করেছি। এখন মা বাবাদের কম্পিটিশন হলো বন্ধু, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এসপি হবে, ডিসি হবে, না হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো না কোনো জব নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য একদিন বলেছিলাম বন্ধু, ঘরে ঘরে সন্তান পাওয়া যায় কিন্তু ঘরে ঘরে আলেম পাওয়া যায় না। আলেম হতে হলে লাগবে দয়ালের মায়া বড়া, কুদরতি হাতের ছোঁয়া, কথা বলেন ঠিক কিনা? আর লাগবে মদিনা থেকে আমার মদিনাওয়ালার নূরানি নজরে করম, ঠিক কিনা বলেন? নবীর মহব্বত। এই জন্য বন্ধু বলছি, এই সমাজের মধ্যে, আপনাদের এই সমাজের মধ্যে অনেক নবীর প্রেম বিরোধী কাজ চলতেছে। আপনারা কি প্রতিবাদ করেছেন? করেননি? মামা, চাচা, খালু, ফুফা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। আপনাদেরকে আজকে আমি মনে করিয়ে দিতে চাই, হযরতে ওমরের বাবা আমার নবীকে যখন পাগল বলল, একটা সেকেন্ড দেরি করলো না, বাবারে আমার নবীকে পাগল বলেছো, যাকে আমার আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে তুমি পাগল বলেছো। এই পৃথিবীতে একটা মুহূর্ত বেঁচে থাকার তোমার অধিকার নাই। সাথে সাথে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এটার নাম হলো নবীর ভালোবাসা, এটার নাম হলো নবীর প্রেম। সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজুল যখন দেখলাম, দেখার পরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন পুরো লাহাব জুড়ে আবু লাহাব এবং তার ফ্যামিলি পরিবার সবাইকে অভিশপ্ত করেছেন। কিন্তু যে আবু লাহাবকে আল্লাহ অভিশপ্ত করেছেন, অভিশাপ দিয়েছেন, ধ্বংসের পয়গাম পাঠিয়ে দিয়েছেন, এই আবু লাহাব যখন রাসূলের আগমনের দিন যখন দাসী সুয়াইবাকে আযাদ করে দিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। নবীর প্রেমের দামি জিনিস বন্ধু, এই পৃথিবীর ফর্মালিটি, এই পৃথিবীর প্রেম, এই পৃথিবীর ভালোবাসা। আপনি যখন ডেড বড় হয়ে যাবেন, আমি যখন ডেড হয়ে যাব, আর দেখবেন আপনার প্রিয়জন অনেকে আপনার লাশ দাফন করতে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমি এই রকম দোয়া করছি না, আমি অল টাইম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লিকে তুমি নিরাপদে রাখবে, সুস্থ রাখবে। তোমার কাছে আমার এটা প্রাণের দাবি, কারণ আমি তাদেরকে প্রতি জুমায় দিয়ে তাদেরকে সাজেশন দিয়ে আসি, তারা মানার চেষ্টা করে, এটা আমার প্রাণের দাবি আল্লাহর কাছে। কিন্তু বন্ধু আজকে আপনাদেরকে সত্য কথাটা না বললেই নয়। আজকে যদি এই মহল্লার একজন যুবক মৃত্যুবরণ করো, বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করো, আর এই খবরটা শুধু জানিয়ে দেবেন করোনাক্রান্ত হয়ে মারা গেছে, খোদা কি কসম বন্ধু, একটা মানুষ আপনার চেহারা দেখতে আসবে না। একটা প্যাকেট বিরিয়ানির জন্য, একটা প্লেট বিরিয়ানির জন্য, দুইটা খাসির টুকরার জন্য, একদিন বাজার খাওয়ার জন্য, 500 টাকার জন্য আপনি প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে নবীর ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছেন। আপনার কবরে যাওয়ার পরে নবী কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কিনারায় থাকবে আপনার নবী, হাউজে কাউসারের কিনারায় থাকবে আপনার নবী। এই জন্য আমি আমার এই মহল্লার যুবক যারা আছো, প্রত্যেকটা যুবককে আজকে আমি বলবো, আমি এখানে থাকবো কি থাকবো না সেটা আমার সিদ্ধান্ত, তবে আমি আজকে যেহেতু এই আলোচনাটা এসেছে, আমি তোমাদেরকে বলবো আগামী দিনে নবীর প্রেমের জন্য যদি প্রয়োজন হয় তোমার সব বিসর্জন দিতে, তুমি সব বিসর্জন দিয়ে নবীর প্রেমের জান্ডা উড্ডীন করার চেষ্টা করবে, কারণ ইমাম হুসাইনের সাথে তোমার সাফায়াত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে প্রত্যেকটা বাবা মার পায়ে হাত দিয়ে আমি বলবো, আপনি আপনার সন্তানকে নবীর ভালোবাসা শেখানোর জন্য আপনি অত্যন্ত তৎপরতার সাথে কাজ চালিয়ে যাবেন, আপনি কাল কিয়ামতের ময়দানে বিপদ থেকে বেঁচে যাবেন, ঠিক কিনা বলেন? আমার কথায় অনেকে রাগ করতে পারেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি?
চিরতার চাইতে অতীত, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। নবীর ভালোবাসার কাছে পৃথিবীর প্রেম একেবারে তুচ্ছ। শুধু পৃথিবীর প্রেম বন্ধু তুচ্ছ না রে, নবীর ভালোবাসার কাছে সন্তানের মায়া পর্যন্ত নাথিং। কথা বলেন ঠিক কিনা? ওই যে তৎকালীন সময়ের দিকে আপনি একটু নজর দেন, ইসলামী ইতিহাসের দিকে একটু নজর দেন, বদরের যুদ্ধের ময়দানের দিকে একটু নজর দেন, উহুদের যুদ্ধের ময়দানের দিকে একটু নজর দেন, হুনাইনের যুদ্ধের ময়দানের দিকে একটু নজর দিয়ে দেখেন, খন্দকের যুদ্ধের ময়দানের দিকে একটু নজর দিয়ে দেখেন। নবীর জন্য সাহাবাদের জীবন পর্যন্ত বাজি রাখতে দ্বিধা করে না। আজকে আমি আপনাদেরকে বলবো, নবীর ভালোবাসার কথা যেহেতু আসছে, আপনারা আমার আলোচনা থেকে আগে ইতিপূর্বে শুনেছেন, হয়তো বা নাও শুনতে পারেন। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। তখন ওনার কাছে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। নুসাইবা একটা মুহূর্তের জন্য দাঁড়ায় না, নুসাইবা দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে তাকে বলল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। নুসাইবা তারপরে একটা মুহূর্তের জন্য দাঁড়ায় না, নুসাইবা বিরামহীন ভাবে দৌড়াইতেছে। রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। একটা মেয়ের জীবনে সব থাকতে পারে রে, একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় অমূল্য সম্পদ হলো তার স্বামী। ঠিক কিনা বলেন? ওই নুসাইবা স্বামীর কতল করার কথা শুনেছে, তারপরেও দাঁড়ায় না, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু যাইয়া দেখা হলো আমার প্রাণের নবীর সাথে। নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, আজকে ইসলামের জন্য, তোমার নবীর জন্য তোমার ভাই বাবা স্বামী শাহাদাত বরণ করেছে রে নুসাইবা। নুসাইবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার বিন্দু পরিমাণ মনের ঘরে একটু ব্যথা নাই। আমি আপনি নবীকে পেয়েছি, আমি সব কিছু পেয়ে গেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা নবীর প্রেম দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবীর প্রেমিক দাবি করেন, কিন্তু চাচাকে নবীর প্রেমের জন্য দাঁড়াইয়া মুখের একটা কথাও বলতে পারেন না। এটা কখনোই নবীর প্রেমিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, তারপরে নবীর আহলে বাইতের ভালোবাসা, এই জায়গাটাতে আমি একটু আলোচনা করতে চাই। ইমাম হুসাইনকে 150 চিঠি দেওয়া হয়েছিল। কয়শো? ইমাম হুসাইনকে 150টা চিঠি দেওয়া হয়েছিল কুফায় যাওয়ার জন্য। 150 চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন আসলেন। কারবালার আলোচনা, বিশাল আলোচনা, একটু উদাহরণ দেওয়ার জন্য বলছি বন্ধু। যখন ইমাম হুসাইন বুঝতে পারলেন ইয়াজিদের টার্গেট হলাম আমি, ওনার সঙ্গীদেরকে বলেছিলেন, তোমরা সবাই তোমাদের ঘরে চলে যাও, আপন আপন গন্তব্যে চলে যাও, আমি কাল কিয়ামতের দিন আমার নানার কাছে তোমাদের বিপক্ষে কোনো নালিশ করব না। এবার ইমাম হুসাইনের সঙ্গীর একটা ডাক দিয়ে বলল, হে রাসূলের কলিজার টুকরা হুসাইন গো, আপনি হয়তো নবীর কাছে কোনো নালিশ করবেন না, কিন্তু আমরা কোন মুখ নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াবো? আমরা পারবো না। তারা হাসতে হাসতে নবীর পরিবারের জন্য, জান্নাতের সরদার যিনি, লিডার যিনি, ওনার জন্য তাদের জীবন দিয়ে দেয়। 150 চিঠি দিয়ে কুফাতে নিয়েছে, কিন্তু পরে কুফার সব একত্রিত হয়ে গেছে, মাঝখান দিয়ে শাহাদাত বরণ করেছে ইমাম হুসাইন তার সঙ্গীরা। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কুফাবাসীর মতো বেঁচে, এই যদি 1000 জনম পৃথিবীতে বেঁচে থাকেন, সেই বাঁচা দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। এরকম যদি ভাই, চাচা, মামা, খালা, ফুফু, পৃথিবীর ফরমালিটির বিনিময়ে ইসলাম বিক্রি করা হতো, তাহলে এতগুলো যুদ্ধ হতো না। রাসূল মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? শুধু ইসলামের ঝান্ডাটাকে ওড়ানোর জন্য, নিজের দালান কোঠার জন্য নয়। ইমাম হুসাইন যদি একটা মুহূর্তের জন্য ইয়াজিদের সাথে হাত রাখতো, তার পৃথিবীতে কোনো দৌলতের অভাব থাকতো না। ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে, প্রেমিক মরতে পারে, কিন্তু প্রেমকে কারো কাছে বিক্রি করতে পারে না। আজকে প্রত্যেকটা বাবা মাকে, আজকের আমার মসজিদ থেকে আমার আকুল আবেদন থাকবে, প্রত্যেকটা সন্তানকে নবীর প্রেমের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর, বেড়ে তোলার, তাদেরকে গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে আপনিও সফল হবেন।
আপনার ফ্যামিলি পরিবার সফল হবে। এই দুনিয়াতে আপনি কি পাবেন আমি জানি না, সেই প্রতিশ্রুতি আমি দিতে পারবো না, কিন্তু পরকালের বাজার আপনার জন্য অত্যন্ত সুসজ্জিত ভাবে অপেক্ষা করবে, সেটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো। সেখানে বিক্রি করবে ফেরেশতারা আর খরিদ করবে পৃথিবীর মানুষগুলো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আরে জোরে। নবীর প্রেমিক হলে কষ্ট পাওয়ার কথা না। তারপরে কোরআন, যদি আমাদের এলাকাতে মানুষ সকালে নয় বিকালে কোরআনের প্রতি একটু দুর্বলতা আছে, কোরআন তেলাওয়াত সকালবেলা পড়ানোর প্রতি একটু দুর্বলতা আছে, কিন্তু যেইভাবে কোরআনকে ভালোবাসার কথা সেই ভালোবাসা নেই। সেই ভালোবাসাটাকে প্রত্যেকদিন সকালবেলা এই যে আধুনিক যুগের ডিজিটাল মা বাবা আপনার টিফিন বক্সে করে সেই কোরআনের প্রেমকে নিয়ে ঢেলে দিয়েছে বিধর্মীদের গবেষণাগার একটা ইংলিশ মিডিয়ামে। ঠিক কিনা বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইংলিশ নিয়ে গবেষণা করেন। আমিও তো ইংলিশ কমপ্লিট করেছি ভিক্টোরিয়া থেকে, আমিও তো ইংলিশ পড়েছি। ইংলিশ পড়াটা দোষের নয়, হিন্দি ভাষায় কথা বলাটা দোষের নয়, আরবি ভাষায় কথা বলাটা দোষের নয়, ফার্সি ভাষায় কথা বলাটা দোষের নয়। আপনি পারলে পৃথিবীর প্রত্যেকটা দেশের ভাষাকে আপনি আয়ত্ত করেন, কিন্তু আপনার সেন্সে থাকতে হবে আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? মানুষকে ভালোবাসবেন কার জন্য? I love you for Allah, ভালোবাসবো আল্লাহর জন্য। I hate you for Allah, আমি ঘৃণাও করব আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে। কথা কি বুঝে এসেছে? আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পারছেন? কি করতে হবে? চাচাকে ভালোবাসবো, মামাকে ভালোবাসবো, পৃথিবীর এই দুনিয়ার সর্দারকে ভালোবাসবো। সর্দার যদি ন্যায় পরায়ণ হয় অবশ্যই তাকে ভালোবাসবো। কাকে খুশি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আবার আমার আপন মামা, আমার আপন ভাই অনেক বড় বড় অন্যায় অপরাধের সাথে জড়িত আছে, কিন্তু আমি ঘৃণাও করব আমার ভালো মানুষকে ভালোবাসা আল্লাহর জন্য, এটাও ইমানদারের কাজ। আর অপরাধীকে ঘৃণা করা আল্লাহর জন্য, এটাও ইমানদারের কাজ। ঠিক কিনা বলেন? আজকের পর থেকে কি আল্লাহর জন্য ভালোবাসতে পারবেন? আল্লাহর জন্য ঘৃণা করতে পারবেন? তাহলে গত বছর যেভাবে আপনারা আসমানি গজব থেকে মুক্তি পেয়েছিলেন, আমি বিশ্বাস করি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সকল মুসিবত থেকে আপনাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ জায়গায় আশ্রয় দিয়ে রাখবে। জোরে সরে বলুন না আমিন। আর জোরে আমিনে তো আসতে। যে চুরি করে সেও ভালো থাকতে চায়, সারাক্ষণ অন্যায় করে সেও ভালো থাকতে চায়, সারা জীবন অপরাধের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেছে, সেও কিন্তু জান্নাতে যেতে চায়। ঠিক কিনা বলেন? শান্তি চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, আমার এখানে যুবক ভাইয়েরা যারা আছো, প্রতিদিন আমার আলোচনা শোনার জন্য প্রতি জুমায় আসো, তাদেরকে বলবো নবীর প্রেমের কারণে তোমরা সব সময় এই তোমাদের এলাকাতে হোক অন্য এলাকাতে হোক যেই কোনো এলাকাতে হোক, তোমরা সকলে দলবদ্ধভাবে সংঘবদ্ধ হয়ে তোমরা নবীর প্রেমের ঝান্ডাকে উড়ানোর জন্য তোমরা সবাই একত্রিত হয়ে কাজ করবে। রাজি তো সবাই? জোরে সরে বলেন ঠিক কিনা? মুরব্বীরা সাপোর্ট দিতে রাজি আছেন তো? তাদেরকে টাকা লাগলে দিবেননি? এই আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে, বুঝছেন? আওয়াজ কিন্তু একবার স্লো মোশনে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে। 10 টাকার জায়গায় যদি 11 টাকা লাগে, রাজি আছে? আরে আপনি তো টাকা খরচ করে নবীর প্রেমের গান গাইতে পারেন। সাহাবাদের জীবনে সারা জীবনের অর্থ ব্যয় করো, তারা স্বাধীন ছিল না, তাদেরকে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা বাবা মার দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলতে গিয়ে আমি এতগুলো কথা বলতে হয়েছে, কারণ নবীর প্রেমের মধ্যে প্রত্যেকটা ন্যায়পরায়ণ রাস্তা লুকায়িত আছে। ঠিক কিনা বলেন? আর প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা ব্যভিচারকে মনে প্রাণে ঘৃণা করার মতো সেই শিক্ষাটাও নবীর প্রেমের মধ্যেই লুকায়িত আছে। সবাইকে আমার কথা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? সবাই?